বাচ্চা ছেলেটা কেঁদে উঠলেন, আমার যদি মা বেঁচে না থাকতো সাধুর দলের সঙ্গে আমি কৃষ্ণ নাম হরিনাম বলতে চলে যেতাম। আমার মা বেঁচে আছে, এই হরিনাম ভজনের পথে বাধাই হলো আমার জীবনে মা। ভগবান নারায়ণ শুনলেন, তোর মাকে তুলে দিতে হবে। কি করলো ভালো করে শুনবেন। আস্তে আস্তে একদিন গরু বাঁধতে গেল সেই ছোট্ট বাচ্চা ছেলের মা। গরু বাঁধতে গিয়ে একটা সাপ শুয়েছিল, দেখতে পায় না যে লেজে পা দিয়েছে, মনের মধ্যে থেকে উল্টে এসে সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটার মা মারা গেল, মানে দাসী মরে গেল। কিসের সর্পদংশনে? যেই মরে গেছে আস্তে আস্তে আমার দিকে তাকান, কানে শুনেছে বাচ্চা ছেলেটা তোমার মা সর্পদংশনে মারা গেছে। তখন সেই বাচ্চা ছেলেটা নাচতে শুরু করেছে। আমরা মা মরে গেলে কাঁদি, মা মরার জন্য কাঁদছি কেন? ভজন সাধনের পথে যাবে বলে যেই কানে শুনেছে মা সর্পদংশনে মারা গেছে, ছুটতে ছুটতে হেড গুরু মহারাজদের সঙ্গে যাবে বলে ছুটে এসে দেখছে তাঁবু নিয়ে তারা অনেক দূর চলে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট্ট ছেলেটা সঙ্গে সঙ্গে বসে পড়লেন, বসে পড়ে কাঁদতে শুরু করলেন, প্রভু আমি যে ভগবত পথে যাব, আমি সাধু সঙ্গ করবো, তারা কোথায় তুমি বলে দাও। তারা তো বলে গেছে মা থাকলে কোনোদিন ভজন সাধন হয় না। আমার তো মা নেই, জীবনে মরে গেল, আমি আর মা বলে কাউকে ডাকতে পারবো না। আমাকে যখন তুমি তুলে নিয়েছো তোমার করুণা হয়েছে প্রভু। এই বলে ছোট্ট ছেলেটা বসে পড়ে কাঁদছে। সামনে থেকে একটা দৈববাণী হলো, কি ভালো করে শুনবেন, কান খুলে শুনুন মা, খুব গুলো তত্ত্ব। শোন খোকা, তোর এই চোখে যদি আমি যাই তুই সহ্য করতে পারবি না, তবে আমার কথাগুলো তুই ভালো করে মন দিয়ে শোন। কি বললো মা? নারায়ণ বললেন দৈববাণী। কি বললেন? 15 দিন মানে এক পক্ষ পরে এই পৃথিবীটা চারিদিকে জল জলময় হয়ে যাবে। এই জলে জলময় মানেটা কি জানেন? প্রলয়। প্রলয় কত প্রকার লিখে নেন? 3 প্রকার। জগন্নাথ সারাবলিতে বলছে প্রলয় হলো 3 প্রকার। নিত্য নেমেছে, করোনা হয়ে কিছু মারা গেছে, নিত্য নেমেছে। ভূমিকম্প হচ্ছে, মানুষ আস্তে আস্তে জগৎ হচ্ছে, কিছু মানুষ হচ্ছে, এর নাম হলো নিত্য নৈমিত্তিক প্রলয়। আরাত্রিক প্রলয়, আপনি থাকবেন না, একমাত্র দেবতা থাকবে, ভগবান থাকবে, সেই সিচুয়েশনটার নাম হলো আরাত্রিক প্রলয়। আর মহাপ্রলয়, আপনি থাকবেন না, দেবতা থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, অনাদি আদি গোবিন্দ থাকবে, চারিদিক অন্ধকার হয়ে যাবে, সেই প্রলয়টার নাম হচ্ছে মহাপ্রলয়। এই কলিযুগের পরে সেই মহাপ্রলয় আসবে বাবা। ফের শুরু হবে সত্যযুগ, ওদিকে আমি পরে আসছি। তাহলে কি হলো? এরপরে আসবে চারিদিক অন্ধকার, মহাপ্রলয় হয়ে যাবে, আবার ফের সৃষ্টি হবে, আবার ফের ব্রহ্মা জন্মাবে। ব্রহ্মা প্রথম জন্মগ্রহণ করে আজকের 4টে ছেলেকে জন্ম দেবে। 4টে ছেলের নাম কি শুনে নেন, কুব্র তত্ত্ব, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। যাদের এক কথা বলা সনকাদি মুনিগণ। সনকাদি মুনিগণ তারা ভগবানের এক রূপ, সংসার করবে না। ব্রহ্মা রেগে গিয়ে ফের আবার কি করবে? এই ভুল যুগলের মাঝখান থেকে একটা ছেলে জন্ম দেবে, যে ছেলেটার নাম হবে ওই যে বসে আছে, ওই ঘরে বসে আছে ছেলেটা। নাম কি? দেবাদিদেব মহাদেব। কেন? ভুল যুগলের মাঝখান থেকে জন্মগ্রহণ করে ছেলেটা পরেই কেঁদেছিল বলে তার নাম হলো রুদ্র। প্রথম থেকে নাম হয়েছে কি? রুদ্র। সেই মহাদেব জন্মগ্রহণ করার পরে ফের তারা সংসার করবে না। আজকে আমার দিকে তাকান, কি হবে এইবারে? আজকে ভগবান ব্রহ্মা তিনি সৃষ্টি করবেন 10টা ছেলেকে। 10টা ছেলের মধ্যে তুই আসবি কবে? ওই নারদ হিসাবে। তোর বদন থেকে কৃষ্ণ নাম ছাড়া হবে না, নারায়ণের নাম ছাড়া হবে না, হরিনাম ছাড়া হবে না। চোখ দিয়ে সর্বদা কাঁদবি আর উচ্চ স্বরে তুই গাইবি কি? হরি বল, হরি বল, বল হরি বল, বল 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তালি দিয়ে বলুন এবং চোখে জল আনুন এবং ভক্তি সহকারে গান কি? হরে কৃষ্ণ।